এগুলো হচ্ছে যে আগে 80 টাকা, 100 টাকা, 120 টাকায় বিক্রি হইতো। এটা একদমই পাওয়া যায় না, যদিও পান সেটা হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট পাবেন, হাতেরটা পাবেন না। পোর্ট্রেট যদি কেউ নেয় সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এগুলো 5 থেকে 10,000 টাকা চার্জ করি, এবং আমরা কিন্তু ক্লায়েন্টদের ছবি আমরা এঁকে দিই, এবং আমরা বিভিন্ন ফরেনারদের ছবিও এঁকে দিই এই রিক্সার প্লেটে। রিক্সা আর্টকে কিন্তু ইউনেস্কো থেকে স্বীকৃতি দিছে 23-6 ডিসেম্বর। সেই স্বীকৃতির পিছনে আমি মনিরের আলহামদুলিল্লাহ এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি আমার ছোট্ট হলো একটা ভূমিকা আছে। আমরা যে কোনো একটা কাজের বিষয়, বাংলা একাডেমির ফোকলোর বিভাগের পরিচালক ছিলেন ওই সময়টায় আমিনুর রহমান সুলতান, তো ওনার সাথে যে কোনো একটা কাজের বিষয়ে একটা আলোচনা হয়, ওনার কিছু কাজ করে দিয়ে উনি বললো যে দেখি তোমাদের কিছু করতে পারি কিনা। তো আমরা হাসলাম যে এরকম অনেক মানুষ হচ্ছে যে আমাদেরকে আশ্বাস দিয়ে কিছু করে না, মানে যেটা আর কি আমরা বলি বাংলা সহজ অর্থে বলি যে আমাদের মাথায় কাঁঠাল খেয়ে তারপরে চলে যায়, তার কোনো খবর থাকে। তখন উনি বললো যে আমরা ইউনেস্কো থেকে দেখি এটা স্বীকৃতি আনার ব্যাপারে কাজ করতে পারি কিনা, আমরা আনতে পারি কিনা। এর আগেও 2 জন সাবমিট করছে, কিন্তু প্রপারলি হচ্ছে তারা ডকুমেন্টারি গুলো চেক করে দেখলো যে এগুলো সব ফেক, এর জন্য তারা দেয়নি। সুলতান ভাইয়ের সাথে আমরা হচ্ছে যে এই শিল্পীদেরকে সংগ্রহ করেছি, এই প্রত্যেকটা ঢাকার বাইরে যত ডিস্ট্রিক্ট গুলো আছে, এবং তাদের বাসায় গিয়ে তাদের হিস্ট্রি গুলা নিয়েছি, তাদের নাম, নাম্বার, পরিচয়, ভিডিও, স্টিল ফটো, টোটাল একটা ডকুমেন্টারি প্রেজেন্ট করতে যেটা লাগে মানে জেনুইন ভাবে আমরা ওইভাবে কাজ করেছি। এই কাজটা করতে আমাদের 3টা বছর সময় লাগে। সেই 3টা বছর আমার জীবন থেকে আমি আমার টাকা সময় নষ্ট করেছি ওই জায়গাটা। নিজে অন্ততপক্ষে বলতে পারবো যে দেশ থেকে কিছু না পেলেও দেশকে দিয়েছি। 2023-6 ডিসেম্বরে যখন স্বীকৃতি দিল, অনেক হিরিক পড়ে গেল। রিক্সা এবং রিক্সা আর্টকে হচ্ছে তারা স্বীকৃতি দিয়েছে। এটা যে একটা শিল্প এবং এটা যে আমাদের দেশীয় একটা সংস্কৃতির একটা অংশ, সেইটাই হচ্ছে যে তারা বিশ্ববাসীকে জানান দিয়েছে এটা একটা আর্ট, এটা একটা শিল্প। এই যে একটা কাজ দেখতেছেন, এই কাজটা হচ্ছে এক ফরেনারের কাজ, ওনার দেশের ফোক আর্ট। আমি যতটুকু গুগলে সার্চ দিয়ে দেখলাম, তার বাসায় যখন আমি বনানীতে যাই, এই কালার লেআউটটা দিয়ে বললো এটা কি সেম পসিবল। আমি বললাম যে ইয়েস, এই কাজ যদি আমি সেম না করে দিতে পারি তাহলে জীবনের কাজ শিখলামটা কি। আমি এই জিনিসগুলোকে এখানে এমন ভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি তুলে ধরেছি, আমার এতটুকু বিশ্বাস যে সে আ উ বলার কোনো শব্দ পাবে না। সে কালার দেখবে, এখানে কিছু টান আছে কিন্তু এক সমান না। দেখেন এখানে 2টা টান আছে, এখানে সমান কিন্তু এখানে একটু নিচে বাঁকা আছে। তার মানে এটার ভিতরে গিয়ে আমি দেখছি যে এটা বাঁকা আছে। আমি কতটুকু ঢুকে গেছি, এখানে সমান আছে, এখানে বাঁকা আছে, কিন্তু আমি এই জায়গাটা ঢুকছি। প্রায় 2 সপ্তাহ যাবত আর্ট ওয়ার্ক চলতেছে, আমি এখনো শেষ করতে পারিনি। চ্যালেঞ্জিং কাজ করতে আমি খুবই মজা পাই, আমি খুব আনন্দ পাই। এই কাজটার মধ্যে আমি এত আনন্দ পাইছি, আমার লাইফের 30টা বছর চলে গেছে। কারণ এই কাজটা একটা ভিন্ন মাত্রার একটা কাজ। এটা রিক্সা ফর্মের না, আমাদের দেশীয় আর্ট না। ওই দেশের শিল্পীদের কাজগুলো করার, ওই দেশের শিল্পীদেরকে আমি অনুভব করছি যে তারা কত সুন্দর কাজ করছে, কত ডিটেলিং করছে। এখানে একটু বাঁকা, এখানে একটু এরকম, এই কালারগুলো, এবং কালারগুলো প্রত্যেকটা কালার হচ্ছে আপনার মিক্সড ঝামেলা কালার। আপনি এখানে লাল দেখতেছেন, এটা লাল না, আবার গোলাপিও না, আবার অরেঞ্জও না। আমার আলোচিত আরো অনেক কাজ আছে। মগবাজার ফ্লাইওভারের কাজ শুরুটা কিন্তু আমার হাত ধরে হয়েছে। এই যে দেখেন, রিক্সা অ্যান্ড রিক্সা আর্ট ইন ঢাকা। এটা বিশ্বের প্রত্যেকটা দেশে হচ্ছে যে এই কিতাবটা আছে, এই বইটা আছে। এটার মধ্যে হচ্ছে যে আমার শিল্পকর্ম আছে এবং আমি কাজ করতেছি, ওই শিল্পকর্ম আছে। তারপর হচ্ছে যে ইউনেস্কো থেকে স্বীকৃতির আগে যে আমরা মিটিং করেছি বাংলা একাডেমি, ওই ছবিগুলো আছে। তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, ইতিহাসের সাক্ষী। এইটার মধ্যে হচ্ছে 27 জন শিল্পী লিস্টেড ছিল ইউনেস্কো থেকে স্বীকৃতি দেওয়ার আগে। সেই 27 জনের মধ্যে আমি একজন। তো এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আমার একটা মেয়ে আছে 14 বছর, তারা খুব এনজয় করে এবং অনেক প্রাউড ফিল করে। আমার স্ত্রী, আমার সন্তান। এই যে এটা হচ্ছে যে আমার এই স্টুডিওতে যখন হচ্ছে যে আমরা যখন ইউনেস্কো থেকে স্বীকৃতি আসার আগে, মানে এই ডকুমেন্টারি গুলো আমরা ইউনেস্কোতে পাঠিয়েছিলাম, মানে ফ্রান্সে গেছে এই ডকুমেন্টারি গুলো, আমার নাম, আমার পিতার নাম, তো আমার 14 গোষ্ঠীর নাম সহ এখানে পাঠাইতে হয়েছে। তো এখানে হচ্ছে যে দেখেন, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমার এই যে ওস্তাদ, হ্যাঁ, হানিফ পাপ্পু, হ্যাঁ, উনিও ছিলেন। তো এখানে হচ্ছে যে এই যে আমাদের রফিক ভাই, হ্যাঁ, রফিকুল ইসলাম, এই যে আহমেদ ভাই, এবং হচ্ছে যে বিশ্বের প্রত্যেকটা দেশে হচ্ছে যে এই কিতাবটা আছে, তার মধ্যে আমার কাছে একটা আছে। এগুলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি বলতে পারবো যে আমি আমার দেশকে দিছি, কিন্তু সেই সুযোগটা হচ্ছে এই দেশের কোনো গভর্নমেন্ট হচ্ছে যে আমাদেরকে সুযোগ দেয়নি।